সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সেখানে অনুষ্ঠিত হচ্ছে না। প্রয়োজনীয় আইনি ক্লিয়ারেন্স না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে। হাইকমিশন এক ফেসবুক পোস্টে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সেখানে অবস্থানরত প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে। এর আগে শুক্রবার সকালে সিঙ্গাপুরের দ্য অ্যাঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা হওয়ার কথা ছিল। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। গত ২২ ডিসেম্বর আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন। হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক জানিয়েছে। তার স্মরণে আগামীকাল শনিবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হবে। ইনকিলাব মঞ্চ সূত্র জানিয়েছে শুক্রবার বিকেল ৩টা ৫০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে। সন্ধে ৬টা ৫ মরদেহটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।